রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী দ্বারা বোঝা যায় যে সবথেকে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি অপরাধ করার পরে তওবা করে। তাওবা প্রার্থনা করা সবচেয়ে একটি বড় ইবাদত। এতে আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি খুশি হন, অন্য কোনো ইবাদতে এত বেশি খুশি হন না। এতে আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি খুশি হন, অন্য কোনো ইবাদতে এত বেশি খুশি হন না। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে 23 নম্বর সূরা মুমিনের 118 নম্বর আয়াতের মধ্যে বলছেন, রব্বিগফির ওয়ারহাম, হে আমাদের প্রতিপালক ক্ষমা করুন, দয়া করুন। ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে একাধিক দয়ালু রয়েছে, অসংখ্য দয়ালু রয়েছে। যেমন গরু ছাগল তারা তাদের সন্তানদের প্রতি দয়া করে, কীটপতঙ্গ তারা তাদের সন্তানদের প্রতি দয়া করে, পাখি তারা তাদের সন্তানদের প্রতি দয়া করে, মা তার সন্তানের প্রতি দয়া করে, পিতা তার সন্তানের প্রতি দয়া করে, সন্তান তার পিতামাতার প্রতি দয়া করে। তেমনিভাবে শিক্ষক ছাত্রের প্রতি দয়া করে, ছাত্র শিক্ষকের প্রতি দয়া করে। সম্মানিত উপস্থিতি, এরা কিন্তু সকলেই দয়ালু। দয়ালু কিন্তু সকলেই, যারা দয়া করে তারাই দয়ালু। কিন্তু উত্তম দয়ালু হচ্ছেন আল্লাহ। আল্লাহর মতো এত ভালো দয়ালু, এত শ্রেষ্ঠ দয়ালু আর কেউ নেই। এর জন্যই আমাদেরকে আল্লাহর নিকট তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খত্তাউন, প্রত্যেক আদম সন্তানই অপরাধী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম অপরাধী তারাই যারা তওবা করে ক্ষমা চায়। হাদিসটি পাবেন মিশকাতের মধ্যে 1341 নম্বর আয়াতের মধ্যে, 61 নম্বর হাদিসের মধ্যে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নির্দিষ্ট করে বলেননি যে এই অমুক শ্রেণীর লোকেরা হচ্ছে অপরাধী। তিনি কাউকে নির্দিষ্ট করে বলেননি যারা নেশাদার দ্রব্য পান করে, জিনা ব্যভিচার করে, অশ্লীল অসৎ কাজ করে, সুদ খায়, ঘুষ খায়, তারাই অপরাধী। তিনি কাউকে নির্দিষ্ট করে বলেননি যারা শিরক করে, হিন্দু খ্রিস্টান তারাই অপরাধী, এরকম তিনি কাউকে নির্দিষ্ট করে বলেননি। সম্মানিত উপস্থিতি, বরং তিনি বলেছেন প্রত্যেক আদম সন্তানই অপরাধী। পৃথিবীতে যত মানুষ এসেছে সকলেই অপরাধী, পৃথিবীতে যত মানুষ আছে সকলেই অপরাধী, পৃথিবীতে যত মানুষ আসবে তারা সকলেই অপরাধী, সকলেই পাপী, সকলেই পাপ করতেছে, পাপ করবে, পাপ করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে আল্লাহর নিকট তাওবা করতে হবে। একটি কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু প্রত্যেক আদম সন্তানকেই অপরাধী বলেছেন। এই হাদিসের অনুযায়ী আমরা পাপী, আমরা পাপ করেছি, আমাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিকট ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন, সবাই আল্লাহুম্মা আমিন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইয়া, যখন কোনো বান্দা পাপ করে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন, তাকে ক্ষমা করে দেন। হাদিসটি পাবেন বুখারী মুসলিমের মধ্যে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো বান্দা পাপ করবে, কোনো মানুষ পাপ করে সে বুঝতে পারবে যে আমি পাপী, আমি পাপ করেছি, সে বুঝতে পারতেছে যে আমি পাপী, আমি পাপ করতেছি, সে তার পাপকে স্বীকার করে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে, তাকে অনুতপ্ত মনে করতে হবে, আফসোস করতে হবে, আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি পাপী, আল্লাহ আমি পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি দয়ালু, তুমি আমার পাপ ক্ষমা করে দাও। সম্মানিত উপস্থিতি, তবে বলতে হবে আল্লাহ আমি পাপী, আল্লাহ আমি পাপ করে ফেলেছি, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমি পাপ করে ফেলেছি। আল্লাহ গফুর গাফফার, আল্লাহ রহিম রহমান, আল্লাহ অধিক দয়াশীল, আল্লাহ অধিক ক্ষমাশীল, আল্লাহ আপনার পাপ ক্ষমা করবেন। কেন ক্ষমা করবেন না? বানী ইসরাইলের এক ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করে সে যদি ক্ষমা পায়, আমরা কেন ক্ষমা পাবো না? সম্মানিত উপস্থিতি, ওই বানী ইসরাইলের ওই ব্যক্তিটি 99 জন মানুষকে হত্যা করে সে যখন বুঝতে পারলো যে আমি পাপী, আমি পাপ করেছি, তখন সে কি করলো, একজন ব্যক্তির কাছে গেল, তাকে জিজ্ঞাসা করলো আমি এতজন ব্যক্তিকে হত্যা করেছি, আমার জন্য কি তাওবা আছে, আমার জন্য কি ক্ষমা আছে?
ওই লোকটি ছিল অজ্ঞ মূর্খ, সে জানে না আল্লাহর দয়া সম্পর্কে, আল্লাহর ক্ষমা সম্পর্কে। এর জন্য সে বলতেছিল না তোমার কোনো তওবা নেই, তোমার কোনো ক্ষমা নেই। সে রাগ করে তাকে হত্যা করে ফেললো, সে 100 ফুল করলো। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন সে 100 জন ব্যক্তিকে খুন করেছে। খুন করার পরেও সে তাওবা না করেই মৃত্যুবরণ করেছে। কিন্তু তার মনে তাওবার একটা আকাঙ্ক্ষা রয়েছিল, সে মনে করতেছিল আমি তাওবা করলে হয়তো ক্ষমা পাবো, এরকম কিছু মনে করতেছিল। কিন্তু এর তওবা করার পূর্বেই সে মারা গেছে। এমতো অবস্থায় আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। তো আপনি আমি তো কাউকে হত্যা করিনি, আপনি আমি তো 99 জন 100 জনকে হত্যা করিনি, আপনি আমি কেন ক্ষমা পাবো না? সম্মানিত উপস্থিতি, আপনি আমিও ক্ষমা পাবো। আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহকে খালেস নিয়েছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার নিকট তওবা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সর্বদা তার ইবাদত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।